দিনটা ছিল রবিবার। আমি, দিদা আর আমার মেয়ে রুহি ৩ জনে মিলে হঠাৎ প্ল্যানিং করে চলে গেছিলাম বকখালি। আগের দিনই প্ল্যানিংটা হয়েছিল যে আমরা সবাই মিলে বকখালি যাবো, ওখানে একটা মন্দির আছে, আমরা পুজো দেবো এবং আমরা আশেপাশে ঘুরবো, সারাদিনটা একটু মজা করব। তো সেই মতো আমরা সকাল 6:30টার ট্রেনে বেরিয়ে গেছিলাম। খুব সুন্দর জায়গা, আমরা খুব ভালোভাবে সকাল থেকে ঘুরেছি, সময় মতো পৌঁছেও গেছিলাম। এই যে রুই হাঁটছে এই দুটো বাচ্চার সাথে, এই দুটো বাচ্চা এখানেই এই মন্দিরের পুরোহিত, ওনার মেয়ে, 2 মেয়ে, ওদের সাথে রুই খেলা করছে। আর আমি এখানে পুজো দেবো বলে এখানে বসে আছি। দিদা আর আমি দুজনে মন্দিরে বসেছিলাম আর রুই ওদের সাথে খেলা করছিল। খুব সুন্দর মন্দির প্রাঙ্গণ, খুব সুন্দর। বকখালিতে গেলে অবশ্যই এই মন্দির থেকে একবার ঘুরে আসবে, মাকে দর্শন করে আসবে। আজ প্রথমবার অনেকটা সময় মায়ের মন্দিরে আমরা কাটিয়েছি। গিয়েই আমরা মন্দিরে চলে গেছিলাম। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা ঘুরছিলাম। আগের মতো সত্যি বকখালিটা ওই নেই, অনেকটাই চড়া পড়ে গেছে। আগে যেমন দেখতাম যে একদম গেলেই যে সমুদ্রের ঢেউ, সেই জিনিসটা নেই, অনেকটাই চড়া পড়ে গেছে। তারপর আমরা বেরিয়ে গেছিলাম সাইট সিনগুলো দেখতে। সত্যি বলতে সাইট সিনগুলো আমার খুব ভালো লেগেছে। বকখালিতে গেলে সাইট সিন দেখতেই হবে, না হলে যাওয়া পুরো বেকার হয়ে যাবে। এখানে এসে তো রুহি রীতিমতো বায়না জুড়ে দিয়েছে, ও এটা চড়বে। টোটোওয়ালাকে নিয়ে নেমেছে, জাস্ট ওকে তুলেছে, আবার ওখান থেকে একটু ঘুরিয়ে নিয়ে এসে আবার চলে এসেছি। যেহেতু আমাদের অত সময় ছিল না, আমরা দিনের দিন ফিরবো, আমরা মর্নিংয়ে গেছি আর ইভিনিংয়ে যেহেতু ফিরে আসার কথা, তো ওটা সময় নিয়ে যাইনি। গেলে নিশ্চয়ই রুহিকে চড়াতাম। তারপর ওখান থেকে আরেকটা সাইট সিনে গেলাম। বেশ সুন্দর সাইট সিনগুলো, সত্যিই খুব ভালো লেগেছে। সাইট সিন যদি না দেখতাম তাহলে সত্যি হয়তো খুব মন খারাপ হয়ে যেত, কারণ বকখালির মেন যে স্পটটা ছিল সেটা আর আগের মতো নেই। সাইট সিনগুলোই দেখেই মনটা ভালো হয়ে গেছে। রুহি জল নিয়ে বালি নিয়ে খেলা করছে। সত্যি বলতে সমুদ্রের পাড়ে গেলেই মনটা অন্যরকম হয়ে যায়, মন থেকে সমস্ত ভার নিমিষেই হালকা হয়ে যায়। মনে হয় ওখানে একার মতো বসে থাকি, খুব ভালো লাগে। যদিও সত্যি অতটা সময় নিয়ে যাইনি, সময় নিয়ে গেলে আমি নিশ্চয়ই ওখানে আরও কিছুটা সময় কাটিয়ে আসতাম। এই যে রুহি, ওকে জলে নামতে দিইনি, তাই জন্য বায়না করছে ওখানেই ও বসে খেলা করবে। ওখান থেকে বেরিয়ে আমরা পাশে আরেকটা সাইট সিনে গেছিলাম, ওখানেও সিমিলার একই রকম ঢেউ। রুহি তো ভীষণ বায়না করছিল জলে নামবে বলে, কিন্তু যেহেতু আমরা ব্যাক করব সেরকম কোনো চিন্তা ভাবনা নিয়ে আমরা যাইনি। আর সমুদ্র দেখলে তো সবাই নামতে ইচ্ছা করে, ও তো বাচ্চা, ওর তো ইচ্ছা করবেই, আমার নিজেরই ইচ্ছা করছিল নামতে। যাক, পরে এক সময় গিয়ে আমরা সমুদ্রে নিশ্চয়ই নামবো। ওখান থেকে আসতেই আমাদের মন চাইছিল না,
মনে হচ্ছিলো যেন ওখানে থাকি, আরও কিছুটা সময় থাকি। রুই বারবার আমার হাত টেনে নিয়ে যাচ্ছিল একটু জলে নামবে বলে, আর আমি ওকে টানতে টানতে নিয়ে চলে আসছিলাম। যে অন্য একদিন জলে নামবো।